গ্রীষ্মের মরশুমে অন্যান্য বছরের তুলনায় এবছরে কারকুল চাষে প্রথম পর্যায়ে লাভের মুখ দেখছেন কৃষকেরা। সংবাদে প্রকাশ, বর্তমানে গ্রীষ্মের মরশুমে মরশুমি ফসল হলো কারকুল। কৃষকেরা অন্যান্য বছরের তুলনায় বিভিন্ন ফসলের পাশাপাশি কারকুল চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কৃষকেরা বর্তমানে কৃষি জমিতে কি ফলন উৎপাদন করছেন এবং কি রকম ফলন রয়েছে বিভিন্ন ফসলের তা দেখতে সংবাদ প্রতিনিধিদের নজর যায় তেলিয়ামুড়া মহকুমা কৃষি বিভাগের অন্তর্গত উত্তর বাইশঘড়িয়া এলাকার স্থায়ী বাসিন্দা কৃষক কৃষ্ণধন দাসের কৃষি জমির দিকে। সেখানে গিয়ে দেখা যায় কৃষক কৃষ্ণধন দাস আপন মনে ওনার কৃষি জমিতে কারকুল ফলন করতে ব্যস্ত। ওনার সাথে সংবাদ প্রতিনিধিদের আলাপচারিতায় জানা যায়, বর্তমান সময়ে গ্রীষ্মের শুরুতে প্রথম পর্যায়ে কারকুল ফলন শুরু করেছেন কৃষকেরা। প্রথম পর্যায়ে কারকুল চাষ করে এক দুবার বাজারে বিক্রি করে অন্যান্য বছরের তুলনায় ভালোই লাভ হয়েছে বলে জানান তিনি। গত কিছুদিন পূর্বে হয়ে যাওয়া বর্ষার ফলে কৃষি জমির জন্য অনেকটাই উপকার হয়েছে বলেও দাবি করেন তিনি। তার কারকুলের ভালো ফলন হলেও যদি আগামী কিছুদিনে প্রবল বর্ষণ হয় তাহলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হওয়ার চিন্তায় রয়েছেন কৃষকেরা। অন্যদিকে গত ভয়াবহ বন্যায়ও এই কৃষক কৃষ্ণধন দাসের কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই বাবদ সরকারের তরফে আর্থিক সাহায্য সহযোগিতা করার কথা থাকলেও সেই সহযোগিতা মেলেনি কৃষক কৃষ্ণধন দাসের ভাগ্যে। ফলে ওই ক্ষতি কাটিয়ে উঠতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছিল কৃষক কৃষ্ণধন দাসকে। তবে এবছর প্রথম পর্যায়ে গ্রীষ্মের মৌসুমি ফসল কারকুল চাষ করে বাজারে বিক্রি করে একটু লাভের মুখ দেখায় অনেকটাই স্বস্তির আবহ কৃষকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমার নাম কৃষ্ণধন দাস। বাড়ি কি বাইশঘড়ি? হ্যাঁ, বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে? তো এই স্কুলের উত্তরে। এটা কোন জায়গা? এটা বাইশঘড় উত্তর ভাড়া। কত বছর ধরে তুমি এই কৃষি ক্ষেতের সাথে যুক্ত আছো? প্রায় 20 বছর। আজকে এখন কি ক্ষেত করছো তুই? ওখানে কারকল আছে, আর ওইটা চাল কুমড়া লাগামো, আর কদ্দুর মরিচ লাগামো। এখন কি কারকল বাজারে বিক্রি করছো নি? কেমন কেমন বাজারে তো বিক্রি করে কেমন লাভের মুখ দেখছো নি? ওখান খালি যাত্রা করে মাল নামছে 10-12 কেজি করে কারকল কাটি খালি। কেমন ফলন হয়েছে এবার কারকল? ওখানে তো ফলনের এমন কিচ্ছু না, তো মোটামুটি খারাপও না, ভালোই। বাজারে এমন মানে বিক্রি করে দাম দর ঠিক করে? দাম ধর কি তা মানে মাল কিছুদিন আগে সবজি আসলো 120 টাকা কেজি, মানে ফট করে বলছে 80 টাকা 75 টাকা এমন। আমরা এমনি তো তোমরা তো তোমার লাভ হইতেছে নি, লাভের মুখ দিয়েছেন খরচ পাতি দিয়ে সেটা। ওখানে এবার বেচা কিনির উপরে নির্ভর, খালি শুরু স্টার্ট হয়েছে। 2 বাজার খালি কারোর কাছে পুরা সিজনই রয়ে গেছে। তাহলে এবার কেমন হয়, বন্যায় নিয়ে মার গেলে তো পুরা অসুই। গতবার মার গেছে। কিছুদিন তো বৃষ্টি বৃষ্টি গেল, বিগত কয়েকদিন বৃষ্টি তোমরা এমন মানে ফলনে কেমন ভালো হয়েছে না? বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে। গাছের লেগা খুব ভালো হয়েছে। তোমার এমনিতে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছো নি কৃষি কাজ থেকে? না, এমনি কৃষি পাই না। ওই আপনার মার গেছে পরে না, আমার নামও লেখছে না, মানে ওই যে কয় 2000 না 1000 করে পাইছি না। তোমরা যে কৃষি যে সার বীজ টিজ দিই দেখি তোমরা নিজেরাই নিজের টাকা দিয়ে আনতেছো না? সরকারি কোনো কিছু না? সরকারি দেয়, আমি অল্প ক্ষেতের লেখা যাই না আর কি। এটা কতখানি জায়গা, মানে কত জায়গার মধ্যে করছো কি কারকল ক্ষেতটা? ওই এটা আষ্টখণ্ড। প্রত্যেক বছর কি রকমারি মানে ফসল করো নাকি শুধু প্রত্যেক বছর মানে সিজনেবল ফসল নাকি? সিজনে তো 2-3 ফসল করন যায়। কৃষ্ণধন দাস।